কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত 10ম আন্তর্জাতিক কারাটে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করল ত্রিপুরার প্রতিযোগীরা। আগরতলা কারাটে জোন এবং ত্রিপুরা কারাটে স্কুল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজ্য থেকে মোট 23 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কাতা ও কুমিতে বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফর্ম করে তারা জয় ছিনিয়ে নিয়েছেন এবং একাধিক সোনা ও রূপোর পদক সঙ্গে করে নিয়ে এসেছেন ত্রিপুরায়। আসুন দেখে নেওয়া যাক আমাদের বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল ত্রিপুরার মুখ। কলকাতার ঐতিহ্যবাহী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল 10ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যার বড়সড় সাফল্য পেল ত্রিপুরা রাজ্য। আগরতলা ক্যারাটে জোন এবং ত্রিপুরা ক্যারাটে স্কুল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বে ত্রিপুরার 23 জনের একটি শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নেয়, যার মধ্যে ছিলেন 5 জন তরুণী এবং 16 জন তরুণ প্রতিযোগী। উভয় বিভাগেই রাজ্যের অ্যাথলেটরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে একাধিক সোনা ও রূপোর পদক ছিনিয়ে এনেছে। আমাদের দুইটা স্কুল পার্টিসিপেট করেছে এখানে, আগরতলা ক্যারাটে জোন এবং ক্যারাটে স্কুল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আমরা টিম পাঠিয়েছি। ত্রিপুরার হয়ে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এই টিম পাঠিয়েছি। তাতে আমাদের এখানে বিভিন্ন ইন্ডিভিজুয়ালি ইভেন্টের মধ্যে, যেমন কাতা এবং কুমিতে দুইটা ইভেন্ট হয় আমাদের ক্যারাটের মধ্যে। কাতা এবং কুমিতের মধ্যে আমরা বিভিন্ন ইভেন্টে আমাদের ছাত্ররা এবং ক্যারাটে প্লেয়াররা মেডেল এনেছে। তাতে আমাদের রাজ্যেরও সুনাম হয়েছে এবং আমাদের রাজ্যের খেলোয়াড়রা তাতে অনুপ্রাণিত হবে। ত্রিপুরা থেকে গিয়ে আমাদের একটা আলাদাই ফিলিং এসেছে যে আমরা ত্রিপুরা থেকে গিয়ে অনেক কিছু অ্যাচিভ করতে পারি। সো আমাদের ইচ্ছা এটাই যে আমরা যেন আরো অনেক দূরে দূরে গিয়ে এমন চ্যাম্পিয়নশিপ খেলতে পারি আর আমরা এমন মেডেলস অ্যাচিভ করতে পারি আর আমাদের স্কুলটা, ক্যারাটে স্কুলটাকে আরো অনেক অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। রাজ্য দলের এই অসাধারণ পারফরমেন্স এবং পদক জয় উচ্ছ্বসিত গোটা ত্রিপুরা ক্রীড়ামহল। ক্যারাটে অ্যাসোসিয়েশনের কর্তাদের মতে এই সাফল্য আগামী দিনে রাজ্যের উঠতি ক্যারাটেকাদের আরও উৎসাহিত করবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।